ওয়েলকাম স্টুডেন্ট। এর আগে আমি তোমাদের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করেছি এবং 2 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকেও করব। এই সিরিজগুলো আমাদের পরপর চলতে থাকবে। এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা সলিউশনগুলো দেখো ভালো করে। সলিউশনগুলো দেখলেই কিন্তু দেখবে তোমাদের প্রিপারেশনটা হয়ে গেছে। একবার ভালো করে দেখে নাও, তারপরে এবার নিজেরা করো। নিজেরা করার পর দেখবে যে নিজেরা খুব ভালোভাবে এটাকে করতে পারছো। দেখো, ভীষণ ইম্পর্টেন্ট যে ম্যাথসগুলো আমি সেগুলো করে দিচ্ছি। এই 7-8টা দেখো, 7-8 কোশ্চেনটা খুব ভালো করে দেখো। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এপি ইকুয়াল টু 8 সেমি গিভেন, সি কিউ ইকুয়াল টু 9 সেমি এটাও গিভেন, আর এ কিউ ইকুয়াল 2 বিপি এটাও দেওয়া আছে। তাহলে বিপি এর মান কত? ছবিটা খুব ভালো করে দেখবে। দেখো ছবিটা ভালো করে। ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এসি এবিকে পি, দেখো ভালো করে এখানে এবিকে পি আর এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। আর দিয়ে দিয়েছে এপি ইকুয়াল টু 8 সেমি আর কিউসি বা সি কিউ ইকুয়াল টু 9 সেমি গিভেন। তো এখানে যেটা বের করতে হবে আমাদের বিপি, আমি এটাকে এক্স ধরে নিচ্ছি। খুব ভালো, এটাকে সলভ করছি। দেখো 7-8টা এখানে ধরি বিপি ইকুয়াল টু এক্স সেমি। একদম এটা বড় প্রশ্নের মতো আনসার করতে হবে সব লিখে লিখে। এক্ষেত্রে আমরা জানি এই কথাটা লিখলে আমরা জানি এক্ষেত্রে এর মধ্যে কিন্তু অনেক কিছু লেখা হয়ে গেল। আমরা জানি যে এপি বাই পিবি, বা এখানে বিপি লেখা আছে, বিপি লিখি, ইকুয়াল টু এ কিউ বাই সি কিউ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস গিভেন আছে। গিভেনটা কি? গিভেন হচ্ছে দেখো এ কিউ ইকুয়াল টু 2 বিপি, এ কিউ ইকুয়াল টু 2 বিপি, এটা গিভেন। আমি এটা এখানে বসিয়ে দেবো, সে বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করব। মানে এপির জায়গায় লিখে দিই 8, আর এটার জায়গায় আমি লিখছি এক্স ইকুয়াল টু এ কিউর জায়গায় হচ্ছে 2 বিপি, 2 বিপি মানে হচ্ছে 2x, আর এটা সি কিউ হচ্ছে 9। তাহলে মাল্টিপল যদি আমি ক্রস মাল্টিপল করি, 2x স্কোয়ার ইকুয়াল টু 72, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, এক্স ইকুয়াল টু 6। এখানে লিখে দেবো যেহেতু এক্স গ্রেটার দেন 0, তাহলে কিন্তু 1 মার্ক মাইনাস হয়ে যেতে পারে। এক্স ধনাত্মক বলেই কিন্তু আমরা 6টা নিয়েছি। তাহলে এক্সের ভ্যালু 6, এক্সের ভ্যালু আমাদের জানতে চেয়েছে, অতএব বিপি ইকুয়াল টু 6 সেমি। আনসারটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু পরপর আমরা পরের কোশ্চেনটাও আনসার করছি, দেখে নাও। পরের কোশ্চেনটা বলেছে একটি কোণের ডিগ্রিতে মান ডি, রেডিয়ান মান আর। আচ্ছা, আমি এখানে একটু জায়গা করে নিই। ডিগ্রিতে মান ডি, এটা কতটা? 8-এরটা। ডিগ্রিতে মান ডি, রেডিয়ান মান আর। আচ্ছা, তাহলে ডি আর আর এর মধ্যে রিলেশন এখানে কি থাকবে? যে কোনো একটা অ্যাঙ্গেল তোমরা নিয়ে দেখো ধরো 30 ডিগ্রি। 30 ডিগ্রি এগুলো কত রেডিয়ান যদি আমরা এখানে বলি, তখন আমরা কি করি? তখন আমরা এটাকে করি 30 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে মাল্টিপল করি। তাহলে ডিকেও আমরা তাই করব। ডি ইকুয়াল টু ডি মাল্টিপল পাই বাই 180, এটা হচ্ছে রেডিয়ান, আর এটা ইকুয়ালটাই তো আর। তাহলে এটা ইকুয়াল টু আর। এবার এই পোর্শনটা নিয়ে আমরা কাজ করব। এই পোর্শনটা নিয়ে কাজ করে আর বাই ডি বের করব। তাহলে এই পোর্শনটা নিয়ে যদি আমি এই ডিটাকে আরের তলায় নিয়ে যাই, দেয়ারফর আর বাই ডি ইকুয়াল টু পাই বাই 180। ঠিক আছে, এর মান জানতে চেয়েছে। এবার মান যদি জানতে চাওয়া হয়, তাহলে পায়ের মান হচ্ছে 22/7, এখানে হচ্ছে 180। কিছুটা ক্যালকুলেশন করি, 11, আর এটা হচ্ছে 90, 2 দিয়ে করলে তাহলে হচ্ছে 11/630। এবার যদি এটাকে ডেসিমালে নিয়ে যাই আমরা, ডেসিমালে নিয়ে যাওয়া ছাড়া আর তো এখানে কোনো অপশান নেই। ডেসিমালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো এখানে অপশান নেই। তাহলে এখানে দেখা যায় ডেসিমালে নিয়ে গেলে কী হতে পারে, কিংবা এরকমও আনসার রেখে দিতে পারো 630। ডেসিমালে নিয়ে গেলে 0.017 এই টাইপের একটা আনসার আসবে, 0.017 এই টাইপের আরও কিছু থাকবে। তো এরকমই রেখে দিতে পারো 11/630। ঠিক আছে, এরপর 9-এর কোশ্চেনটাতে যাব। 9-এর কোশ্চেনটা দেখো কি আছে। এরপরে দেখো, এরপরে যেটা আছে এইটা 9-এরটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এগুলো 3 সাইন থিটা কস থিটা হলে ট্যান থিটার মান কত? খুব ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো, এইগুলোকে খুব ভালো করে তোমরা রেডি করবে।
তাহলে 9-এরটা আমি করে দিচ্ছি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা কস থিটা। কিসের মান জানতে চাইছে? টেনের মান। এটাকে টেনে তাহলে কনভার্ট করি। টেনে কী করে কনভার্ট করা যায়? আমি কস স্কোয়ার এক্সে যদি ডিভাইড করে দিই বোথ সাইডে, তাহলে কী আসে? 1 বাই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা কস থিটা। আর কস স্কোয়ার থিটাটাকে আমি কস থিটা ইন্টু কস থিটা লিখলাম, এটা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 6 স্কোয়ার থিটা, আর এটা মানে হচ্ছে 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 tan থিটা। এবারে 6 স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 tan থিটা। সবগুলোকে একদিকে নিয়ে যাই, কিছুটা সিম্পলিফাই করি। তাহলে 2 tan স্কোয়ার থিটা মাইনাস 3 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে মিড টার্ম ফ্যাক্টর করবো, tan স্কোয়ার থিটাটাকে এক্সের মতো ভেবে। তাহলে এখানে কী করবো? 2 tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা মাইনাস tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। 2 tan থিটা আমি যদি কমন নিই তাহলে এখানে আসছে tan থিটা মাইনাস 1, আর এখানে যদি আমি মাইনাস 1 কমন নিই এখানে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, আর tan থিটা মাইনাস 1 একটা ফ্যাক্টর হচ্ছে, আর 2 tan থিটা মাইনাস 1 আর একটা ফ্যাক্টর হচ্ছে, দুটো 0। তাহলে এই দুটো থেকে আমি কী কী পাচ্ছি? এখানে পাচ্ছি tan থিটা ইকুয়াল টু 1, tan থিটা মানে জানতে চেয়েছে, আর এখানে পাচ্ছি tan থিটা ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তাহলে কী কী মান পেলাম? এই দুটো মান আমরা পেয়ে গেছি এখানে। ঠিক আছে, এরপরে দেখো 10-এরটা। আর ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ওই চোঙের ভিতর সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? সর্ববৃহৎ যে দণ্ড, খুব ভালো করে দেখো কোশ্চেনটাকে, দেখো ছবিটাকে আমি আঁকি তাহলে কিছুটা আইডিয়া হবে। এই হচ্ছে এই টাইপের হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এখানে কি বলেছে? আর ব্যাসার্ধ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, তাহলে এতটা বড় না করলেও হবে, ছবিটা একটু অ্যাডজাস্ট করে আঁকি, এরকম সাইজের করলেই হবে। এইটা এখান থেকে হচ্ছে ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে উচ্চতা এইচ। তাহলে এখানে বলে দিয়েছে এইচ ইকুয়াল টু 2r, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। খুব ভালো করে দেখবে, উচ্চতা এইচ ইকুয়াল টু 2r। এই চোঙের ভিতরে যে সর্ববৃহৎ দণ্ড, যে সর্ববৃহৎ দণ্ড রাখা যাবে সেটা দেখতে কেমন হবে? সেটা কিন্তু এরকম হবে। এখানে খুব ভালো করে দেখো, এই ত্রিভুজটাকে যদি আমি ড্র করি, এখানে একটা সমকোণী ত্রিভুজ, যার একটা সাইড হচ্ছে 2r, একটা সাইড হচ্ছে এইচ। আমাকে এই সাইডটা বার করতে হবে, এই সাইডটা হচ্ছে এক্স। তাহলে আমি কোশ্চেনটাকে লিখি, লিখে যেভাবে করার সেভাবে করি। এটা হচ্ছে 10, কোশ্চেন নাম্বার 10। ধরি চোঙটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক এবং উচ্চতা এইচ একক। তাহলে এক্ষেত্রে এই যে রিলেশনটা দেওয়া আছে, রিলেশনটা কি হচ্ছে? এইচ ইকুয়াল টু 2r। সর্ববৃহৎ যে দণ্ড, সর্ববৃহৎ দণ্ডের দৈর্ঘ্য এক্স একক। এবার এক্ষেত্রে বলে এই জায়গাটাকে আমি লিখে দেবো। এক্ষেত্রে ছবিটাকে খেয়াল করো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস 2r এর হোল স্কোয়ার। দেখো আর যেহেতু কোশ্চেনে গিভেন আছে, আমি আর দিয়ে আনসার করতে পারবো। তাহলে এটাকে আমি এইচ স্কোয়ারটাকে আমি চেঞ্জ করে দিই। এইচ মানে হচ্ছে 2r, তাহলে 2r এর হোল স্কোয়ার প্লাস 2r এর হোল স্কোয়ার। 2r হোল স্কোয়ার মানে হচ্ছে 4r স্কোয়ার মানে হচ্ছে এটা 8r স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে এক্সের ভ্যালু আমাকে জানতে চেয়েছি। তাহলে এক্স ইকুয়াল টু √8 ইন্টু আর। √8 মানে হচ্ছে 2√2 ইন্টু আর। তাহলে নির্ণেয় দৈর্ঘ্য এখান থেকে লিখে দেবেন, নির্ণেয় দৈর্ঘ্য ইকুয়াল টু 2√2r একক। এইভাবে আনসারটা কিন্তু করা যাবে। ঠিক আছে, দেখো এরপরে কোশ্চেনটা হচ্ছে 11-এরটা। খুব ভালো করে খেয়াল করো,
সুন্দর একটা কোশ্চেন আছে। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। আমি একটা নিরেট অর্ধগোলক এঁকেছি আর একটা গোলক এঁকেছি। এর ব্যাসার্ধ যদি R1 হয় আর এর ব্যাসার্ধ যদি R2 হয়, এখানে লিখে নিতে হবে কিন্তু পরিষ্কার করে। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু R1 একক, আর গোলকের এখানে একটা কথা লিখবে, এবং গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু R2 একক। এক্ষেত্রে যেটা গিভেন সেটাই আমরা করি, এখানে করি। এক্ষেত্রে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে, ওপরের এই পার্টটুকুর জন্য হচ্ছে 2πr², আর নিচের পার্টটুকু হচ্ছে πr², তার মানে 3πr1², এটা ইকুয়াল টু, আর গোলকের হচ্ছে 4πr2²। এবার পাই আমি ক্যান্সেল করে দিই, r1²/r2² ইকুয়াল টু 4/3, আর r1/r2 ইকুয়াল টু 2/√3। এই হবে কিন্তু আনসার। 12 খুব ভালো করে দেখো, খুব ইজি। এখানে n ইকুয়াল টু 10 আর সামেশন i ইকুয়াল টু 1 to n ইকুয়াল টু xi মাইনাস 8 ইকুয়াল টু 20। এখান থেকে x বারের মান বের করতে হবে। কী করে করব x বারের মান? আচ্ছা, এখান থেকে যদি আমি এই আলাদা করতে চাই, সামেশন i ইকুয়াল টু 1 to n xi মাইনাস এখানে হচ্ছে হবে 8n ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে কি করব, সামেশন i ইকুয়াল টু 1 to n xi, আর n এর ভ্যালু কত দিয়েছে? n এর ভ্যালু দিয়েছে 10, তাহলে মাইনাস 8 মাল্টিপল 10 ইকুয়াল টু 20। এখান থেকে আমি লিখতে পারছি সামেশন i ইকুয়াল টু 1 to n xi ইকুয়াল টু 100। এটা পরিষ্কার লেখা যাচ্ছে। তাহলে এইটা বাই টোটাল নাম্বার মানে n, তাহলে সামেশন i ইকুয়াল টু 1 to n xi বাই n, সেটা ইকুয়াল টু 100 বাই n এর ভ্যালু হচ্ছে 10, এইটা হচ্ছে x বার, তাহলে x বার ইকুয়াল টু 10। ঠিক আছে, পরিষ্কার করে বুঝতে পারছি x বার মানে কি, সামেশন i ইকুয়াল টু 1 to n xi বাই n, টোটাল নাম্বার, যতগুলো নাম্বার আছে সেটাই x বার। তাহলে খুব সুন্দরভাবে দেখতে পেলে, এটার পরে এই লাইনটা, এটার পরে এই লাইনটা, এটার পরে এই লাইনটা, তারপরে এটা হচ্ছে ফাইনাল আনসার। তাহলে x বারের ভ্যালু আমরা পেয়ে গেছি 10। এরকম করে পরপর আমরা সমস্ত কিছু সলভ করে দেবো, তোমরা দেখতে থাকো এবং যদি কোনো অসুবিধা থাকে আমাদের জানাও। ঠিক আছে।